প্রতিবাদটা হচ্ছে না কেন? এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে, এই প্রতিবাদটা কেন হয় না? কোন দলের নেতা তার দলের চোর নেতাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয়, প্রতিবাদ কেন হয় না? কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে, তখন প্রতিবাদ কেন হয় না? বড় দুঃখ লাগছে এইটা। এ বাংলার যুব সমাজ, এ বাংলার বাপ মা, আজও জাগো। এরা সবাই মিলে আমার ধর্মকে মিটাবার জন্য লেগেছে। এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ওই লড়াইটা সংবিধানকে সামনে রেখে করতে হবে। ওই লড়াইয়ের সবথেকে বড় লড়াই হলো যেভাবে আমরা ঐক্য হয়েছি, যেভাবে আমরা ঐক্য হয়েছি এই জালিমদের প্রতিরোধ করার জন্য, এইভাবে ঐক্য হয়ে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের লিডার তৈরি করা দরকার আছে না নাই? আওয়াজ তুলব না, আছে না না? কারা আমার সঙ্গে একমত? হাত লম্বা করে তোলে। আমাদের লিডারের দরকার আছে না নাই? আমাদের লিডারের দরকার আছে না নাই? আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল। ও মূর্খ, ও জাহেল, ও মানবরূপী পশু, ওই অর্জুন সিং, ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের। পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন? ও তো টিএমসির লোক ছিল। টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে। হাকিকাতের ভেতরটা এখনো টিএমসি আছে। কাল যদি ও আবার টিএমসিতে আসে, রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে। এতে আপনাদের কি অবিশ্বাস হয়? আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয়, যার নাম মূল আসামিতে রয়েছে? সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো। একটা হাফেজে কোরআন 18 বছরের বাচ্চার কলজে বার করলো যে দাঙ্গাতে। সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসিতে আসলো, এই সরকার থেকে কবুল করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা বোন, কোন একটা মেয়ে, মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতার স্বামী নেই। কি বলেছে? মমতার আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে? বলুন বলুন। ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না, কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা। তো ও বলেছে মমতার স্বামী নেই। এই কথাটা কোনো ভুল কি? আমরাও তো জানি স্বামী নেই। এই কথা তরুণ কেস হলো, তাকে বন্দী করলো। যে বেঈমান মালাউনটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে, ওই বেঈমান মালাউন জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি? জোরে বলুন, করবে কি? না। এরা একই বিন্দে দুইটি কুসুম, জোড়া ফুলা সিঙ্গেল ফুল, এরা দুজন মিলেমিশে আছে। আমার কথা কি খারাপ লাগছে নাকি? আজকে উত্তর প্রদেশের নিয়ে প্রতিবাদ করছো, আজকে কাজাল নিয়ে কলকাতায় প্রতিবাদ করছো, ভালো জিনিস করো। কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর বানা হয়, ইফতারকে ফেলে দেওয়া হয়, কল তুলে নিয়ে হয়, কেস দেওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, গেজার কেস দেওয়া হয়, তার বিরুদ্ধে আন্দোলনটা কবে করবে? তুমি দূরের আন্দোলন করতে পারছো, উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ রসুল লিখাতে মেরেছে, পিটেছে, আন্দোলন করছো, করছি, ভালো কথা। কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে, শেষ হয়ে যাবার উন্নতি মিটবে না, তার আন্দোলনটা কবে হবে? এই বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ, খুলে বলছি, খুলে খুলে বলছি, বলবো? এই বলবো? খুলে বলবো না রেখে বলবো? কারা কারা শুনতে চান হাত তুলে বলুন। এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, ব্যানার তৈরি করে। আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশে
হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দ্বীনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না, তোমরা বারবার আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দ্বীনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের কম থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধী যেন না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব। এই ঐক্য হওয়া দরকার আছে না? না জোরবন আছে না? না। এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে? কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে? কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে? আমাদের 44 জন না কতজন লোক রয়েছে আমাদের, কই তারা কি কেস করছে? কথা বলো, তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে? সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে, 1-2 জন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে? ভাবন মাথায় ঢুকান। আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে, অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে। আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লব, একটু সত্য করে বলুন, আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো? আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে? হাত সবাই তুলে বলুন। যারা আমার পক্ষে হাত তুলুন, যারা আমার পক্ষে হাত তুলুন। আমার বক্তব্যের পক্ষে তো আপনারা, আমার বক্তব্যের পক্ষে তো আপনারা। তাহলে আজ একটা অঙ্গীকার লব। আর একটা বিষয় ছিল ওয়াকাফ, কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পারছি না। কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল, মনে রাখতে পারে। কেন মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে। আমি আপনাদেরকে জানতে চাইছি, একটু আওয়াজ তুলে বলবেন। হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান ভাই, যারা ভারতীয়, এরা আমাদের ভাই হ্যাঁ কি না? এরা আমাদের ভাই বোন হ্যাঁ কি না? এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে, কোনো রাগ আছে, কোনো বিদ্বেষ আছে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এদের সঙ্গে বন্ধুত্ব করুন, ব্যবসা করুন, কারবার করুন, উঠা বসা করুন, লেনদেন করুন, এদের সঙ্গে রাজনীতিও করুন, ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে না বলে, ততদিন পর্যন্ত। যখনই বলবে তখন বলতে হবে, ভাই তুমি আমার ভালোবাসায় আঘাত দিয়েছো, আমি তোমার ভালোবাসায় আঘাত দিলে তুমি কি মেনে নিতে? আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে? তাই তোমাকে আমার পছন্দ নয়, আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না, কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই। এই কথায় আপনারা কি একমত হতে পারছেন? হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন? আর একটা শেষ কথা, আগামী দিন এই ওয়াকাফ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটে ডাকি, গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে? হাত তুলে রাখে, আপনি আগিয়ে চলুন, হাত তুলে রাখবে, আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, হাতটা তুলে রাখেন। একটু দেখবেন ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কিনা। ভাই কেন দেখতে বললাম? ভাই কেন দেখতে বললাম? তার সাথে ঝগড়া করব? না না, ঝগড়া নয়, ঝগড়া ইসলাম শিখায়নি। আমরা শুধু চিনে লব, এ আমাদের নয়, এ সংবিধানের নয়, এ মানবতার নয়, এই ইনসাফের জন্য নয়, এই ইনসানিয়তের জন্য নয়। অতএব তার সাথে আমরাও নাই। ঠিক না বেঠিক? হাত নাবান। আমার কথাতে কেউ কষ্ট পেলে, কেউ পেলেন,
তো যাক, আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি। আগামী ডেট সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে অপবাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান, যেতে রাজি আছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যান, যেতে রাজি আছেন তো? ডাক দিলে খবর পাওয়া যাবে তো? হাত তুলে স্লোগান দেন, নারে দিবে।